গুড মর্নিং, গুড মর্নিং। আজকে একটু মেঘলা মেঘলা লাগছে, বাট এই যে পরে যে রোদ উঠবে না, পুরো পুড়িয়ে দেবে, জানো তো। আজকে জমি মাপামাপি কাজ চলছে। এই যে গাছটা বেঁধে দিয়েছে দেখে ফুল কম হয়, এই ঘিয়া যাওয়াটা। এই গাছটা বাঁধা আছে যে, তো চলো আজকে দিনটা তো শুরু হয়েছে। কি পাখির আওয়াজগুলো কি দারুণ লাগে দেখে। আমাকে আর এক্সট্রা করে আলাদা করে মিউজিক দিতে হয় না, এত সুন্দর। আমাদের এই কুমড়ো গাছটা সরিয়ে দিতে হয়েছে, জমি মাপামাপির কাজ চলবে যেহেতু। চলো চা বসিয়েছি, চলো চা বসিয়েছি। চা খাইনি এখনো, বসিয়ে দিয়ে গেছি। চলো জল খেয়ে নি। হ্যাঁ, এই এতগুলো বাসন আছে দেখো, গোছাতে হবে। কালকে রাত্রে বাসন মেজে শুই, মানে মেজে ঘষে রেখে দিয়েছিলাম। মর্নিং, গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো আছো তো? আমি ভালো আছি। নতুন পুরনো বন্ধু যে যেখানে দেখছো, সবাই আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, দিদি বলো তোমার এখন ব্যথা কেমন আছে। আমার ব্যথা একদমই নেই, সেলাইটা আছে। সেলাই কাটতে গেছিলাম, ডাক্তার বললো দেখে, যেহেতু মাড়ির ওই পজিশন বললো আরও 2 দিন থাকো, এখন কাটবো না সেলাইটা। বলছে সেলাই ঠিক আছে, শুকিয়েও গেছে, আর জায়গা গোড়া তো পরিষ্কার আছে, কোনো অসুবিধা নেই। যেহেতু খাবার টাবার খাই, আমি অ্যাকচুয়ালি কী বলতো, আমি শরীর নিয়ে না খুব সিরিয়াস, এটা হচ্ছে মেন কথা। মানে আমি বরাবরই, আজকের থেকে না, আমি বললে বিশ্বাস করবে না, আমি পান্তা ভাতেও নুন খাই না। আমার খুব ছোট থাকতে একবার খুব জ্বর হয়েছিল, তো টনসিলের থেকে এসেছিলো, তখন ডাক্তার আমাকে বলেছিল তুমি কখনো নুন খাবে না। তখন আমি মেবি ক্লাস 3-তে না পড়ি। আমি আজ পর্যন্ত নুন ছুঁয়ে দেখি না। মানে আমি শরীর নিয়ে ভীষণ সিরিয়াস। আমাকে যদি একবার বলে দেয় এটা করবে না, এটা করলে এটা হয়, আমি খাবোই না, যত ভালো জিনিসই হোক আমি খাবো না, আমার দরকার নেই, এরকম। তো ডাক্তার বলে দিয়েছিল যে মুখটাকে সবসময় কুলকুচি করবেন, পরিষ্কার রাখুন। ওটা তো সবসময় রাখি, এখন দাঁতটা তুলেছি বলে না, ওটা সবসময় আমি করি। তাও ডাক্তার দাঁত তুলেছে যে তখনও বলছে আপনার দাঁতের যে হাড় ভীষণ স্ট্রং। আমি পরিষ্কার রাখি এই কারণে, যাতে নিজেও ভালো থাকি, আর আমার সাথে যারা আছে আমার জন্য তাদেরকে সাফার করতে না হয়, এইটার জন্য। আমি তো ধরো কষ্ট করবই, পয়সাও নষ্ট হবে, প্লাস আমার পাশে যারা আছে তাদেরও কষ্ট, তাই না? এর জন্যে নিজেকে যত্ন করে রাখা, আর কিছু না। চলে গেলে তো চলেই গেলাম, কিন্তু থেকে ধিক করে ভোগানোটা হচ্ছে আর এক জ্বালা। তো এইসব মিলিয়ে দেখলো, বললো ঠিক আছে, বলছে মারিক তো আর 2 দিন যাক, তারপরে কাটেনি। কালকে গেছিলাম, এর আগে ভিডিওতে করেছিলাম, তখন বন্ধ ছিল। তারপর আবার কালকে গেছিলাম, অর্থাৎ কালকে হচ্ছে শনিবার দিন গেছিলাম। কালকে আমার মানে 3 দিন পরে তোলার কথা ছিল, তো আমি কালকে আবার গেলাম। তো বললো এখনও না, আরও 2 দিন পরে তো কাটবো। বেশ, তাই হোক। তো চলো, সবটাই তো তোমাকে আপডেট দিলাম। তোমরা কমেন্ট সেকশানে লিখেছিলে দিদি এখন কেমন আছে বলো। এখন আর ব্যথা নেই তো? না, ব্যথা নেই, এখন একদম ভালো আছি। তো চলো, ঘরের কাজ কিন্তু কিছু করিনি, ঠিক আছে? তোমাদের দাদা ভাই আমাকে সেদিনকে বললো লাকি বাম্বুটা নিয়ে গিয়ে স্প্রে করিয়ে নিয়ে আসবে, তো আর যাইও নি, আমিও আর পাঠাইনি, কারণ আমি ধুয়ে টুয়ে দিই তো, আর মনেও থাকে না, স্প্রে করার দরকারও হয় না। চলো, কেমন টিফিনে কি হবে না হবে এখনো জানি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। এই ভদ্রমহিলার কোনো কাজ আছে? ভদ্রমহিলা, তোমার কি কোনো কাজ আছে? গরমে চুলটাকে ছেড়ে রেখেছে দেখো। ফ্যান চালালে হবে না। এইখানটা দেখেছো কি অবস্থা? কালকে কোনো ক্যামেরাই করিনি, কালকে এই দুনিয়ার ঘর ঝাড়া পোছা পরিষ্কার সব করেছি, না? আজকের ওয়েদারটা দেখো, এত সুন্দর একটা ওয়েদার। এই বেলায় যখন রোদটা দেবে না, তখন মনে হবে আকাশে গিয়ে বেশ করে পেদিয়ে আসি, সূর্য দেবতাকে বলো আর মেঘনাথকেই বলো, বেশ করে পেদিয়ে আসি। কি রোদ, তখন কি গরম লাগে। কে টক ডাল খাবে আম দিয়ে? পটাপট ছেড়ো, আমি ধরছি, তোমরা ছেড়ো, গাছের ডালের থেকে ছেড়ো, আমি ক্যামেরাটা ধরে আছি। ধরো, দেখেছ তো কি সুন্দর পরিবেশটা? মেঘলা থাকলে কত ভালো লাগে, কিন্তু দেখবে আমার অবস্থা দেখো, ঘেমে দেখো, মেঘলা এদিকে ঘাম দেখো না। কি হয়েছিল বাবারে, জামা কাপড় গোছাতে গিয়ে আজকে আমি ভয় পেয়ে গেছিলাম, আজকে দোস্তুর মতো। অনেক, প্রায় 2-3 চাদর পর্দা সব ছিল।
এত গরমে না এখন আর কাজ সারি না, জানো তো। একবার আমার কম্পিউটারটা অফ করে দাও। তো এখন আর কি বলো তো, আগে কি করতাম, কাজ বাজ সেরে তারপরে ফ্রেশ হয়ে আসতাম। এখন ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হতে যাই। এত গরম, কাজ করবো কি, আগে গায়ে জল দিয়ে আসি তারপরে সে তোমার কাজ সারি, মানে নাহলে টেকাই যায় না, এতটাই গরম লাগে। তো চলো, আমাদের দাদাভাই গোপাল সেবা দিয়ে দিল, পাচ্ছ নিশ্চয়ই কাশরের আওয়াজ। এবার আমি ফটাফট কাজগুলোকে সেরে টিফিন দিতে হবে। ওনার আমার প্রোগ্রামের তো শেষ নেই, এই বলবে আমি বেরোবো, ওর জন্য তাড়াতাড়ি করছি। চলো তারপরে এসে তোমাদের সাথে দেখা করবো। হ্যাঁ, ততক্ষণ তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই। আজ ব্রেকফাস্টে চাউমিন হলো, কিন্তু জানি না কতটা খেতে পারবো বা কিছু। চাউমিন সুন্দর হয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু গরমে আমি যা জল খেয়েছি না, আমার পেট পুরো ঢাক হয়ে গেছে। আমি খাবো কি? তাও এই দেখো না, তুলে রেখে দিলাম, সবটা করলাম না, কারণ বাবানও খেতে চাইছে না এক খাবার মতো। তোমাদের দাদাভাই কেউ মানে সেরকমভাবে কেউ খেতেই চাইছে না। বাবান তো খেয়েই গেল না, কম্পিউটার ক্লাস চলে গেল, বললো চা খেয়েছে, বলছে আমি কম্পিউটার থেকে এসে খাবো। চলো, বাইরে এত বললাম না, মেঘলা করে করে রোদ উঠলে আরও বেশি গরম লাগে। দেখো এত রোদ, মানে আমি জল খেতে খেতে হাঁপিয়ে গেছি। এই চাউমিনটা তুলে রাখতে হবে। ওহ, এত গরম লাগছে, আমি যে কী রান্না করবো বা কী করবো আমি নিজেও বুঝতে পারছি না যে আমি ঠিক কী রান্না করবো আজকে। একদম হালকা তেল দিয়ে করলাম। আমার দাদাভাই বললো চাউমিন করে, আসলে বলি না রোজই রুটি পান্তা এইসবই খাচ্ছে পেট গরমের জন্য। রাস্তার উপর রোদের উপর থাকে তো, বলে পান্তাই দাও আমাকে, তো আজকে বললো একটু চাউমিন করো। দাদাভাই খেলো, আমি খেলাম। বাজারে এই যে লাল শাক, ঠিক আছে, লাল শাকের সাথে কোন শাক এসছে আমি বলতে পারবো না, লাল শাক এসছে এই যে, আর চিকেন তো আছেই, দেখেই বুঝতে পেরে গেছো। এই যে সব থেকে ঘাটিয়া জিনিস, যেটা একদমই আমার এই গরমে ইচ্ছাও করছে না, ভালো লাগবে না। আর চাউমিনটা যে বললাম না, সবটা করিনি, রেখে দিয়েছি, করবো। আর এইখানটা একটু পুছাতে হবে। দেখো বলছি না, কাজ করবো কি, এত গরম লাগছে, মানে কাজ করাটা যেন একটা বিরক্তিকর লাগছে। এই জায়গাটা দেখো পুরো ঘেটে ঘ হয়ে রয়েছে, মানে কী কাজ করবে এই জায়গাতে। দেখো মশলা ঢালতে হবে, এই যে শশা দেখো কেটে রেখেছি, চোখলা পড়েছে, শশাটাকে ফ্রিজে রাখতে হবে। এখানে দেখো আম এনে দিয়েছে, আম খাচ্ছি কিনা। এই যে প্রথম কথাই আমের কষে ভয় লাগছে, যেহেতু ভেতরে আমার এখনও সেলাই রয়েছে তো দাঁতে, তো ওর জন্য ভয় লাগছে যদি এই কষ লেগে যদি বাই চান্সলি কিছু কোনো প্রবলেম হয়, ওর জন্য খাচ্ছি না। তো এই আমটা খেতে ভীষণ মন চাইছে, এটা হচ্ছে টক মিষ্টি আম, আমার খুব ভালো লাগে ওই টক মিষ্টি আম খেতে, ওর জন্য। চলো বোতল দেখেছো খালি, সব বোতল, দেখো সব বোতলগুলো খালি। এই যে সব একটু মানে জল খেতে খেতে আমার পেট টেট সব ফুলে গেছে জলেতে। চলে এসছি ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে কাজ করবো কি একমাত্র আজ এক্ষুনি আর ফুলগুলো পায়ের মতো করতে, দেখেছো এক্ষুনি ফুলগুলো আমার পায়ের মতো করতো, যদি পাঠানা সরাতাম এক সাজি ফুল হয়েছে। দেখো জবা ফুল কী ভালো লাগছে। জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম, এই চুড়িদারটা দিয়ে রঙ ওঠে, ওই জন্য ধুয়ে মেলে দিলাম। এই ট্যাডিটা দেখছো, ট্যাগিটার গায়ে ভর্তি গুড়ি গুড়ি মাকড়সা, ওকে রোদে কালকের থেকে ফেলে রেখেছো। যদি বলতে পারতো না, বলতো হে ভগবান আমাকে তুমি তুলে নাও এই শাস্তি দেওয়ার থেকে। সব ঠাকুর ঘরটা মুছে ধন্য ধন্য করি ঠাকুরকে। হলো ঠাকুর ঘরটা পরিষ্কার করা, বাবা গরমে কাজ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে খুব। এ বাঘু একটু কাজকর্ম কর, নাহলে চেয়ারটা দেখেছিস তো ফুলে ফুলে চালের ব্যারেল হয়ে যাচ্ছিস তুই। আমি শেয়ার করে দিই যাদের ধরো আমার মতো হয়েছে, যে খেতে ইচ্ছা করছে না তাদের জন্য রুই কাতলা এই যে পেয়ে আছে পেটিগুলো, হ্যাঁ সেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এই যে নুন দিয়ে দিলাম, ঠিক আছে। আর হলুদ তো দেখতেই পাচ্ছ, হলুদ দিয়েছি যে এই যে, এই দেখো ছোটো ছোটো করে এরকমভাবে কেটে নিয়েছি পেটিগুলো, শুধু কিন্তু পেটি, এখানে কিন্তু আদার্স কিচ্ছু নেই, ঠিক আছে। এবার কী করবো, এর মধ্যে শুধু পেটিগুলো নুন হলুদ দিয়ে রেখে দেবো, না সে কাজ করলে পরে কপালে ছুঁড়ে মারার মতো অবস্থা। এই যে এখানে করেছি পেঁয়াজ আর রসুন, ঠিক আছে, আর কিচ্ছু না, দুটো পেঁয়াজ আর একটুখানি রসুন দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার এটাকে কী করবে, এর মধ্যে ঢেলে দেবো, সবটাই এর মধ্যে ঢেলে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু এখনই ফেলবো না, কারণ এটা কিন্তু জলটা দেবো এর মধ্যে দিয়ে। এবার এটাকে একটুখানি তেল দেবো, সর্ষের তেল, ঠিক আছে। সর্ষের তেলটা দেখাচ্ছি না কেন, একটু পরে দাঁড়াও দেখাবো, কারণ হচ্ছে সর্ষের তেলের প্যাকেট কাটতে হবে, সর্ষের তেল যেটুকু আছে তাতে হবে না, তো এখন প্যাকেট কাটো এ কাটো অতক্ষণ, ওর জন্য দেখাতে পারছি না, ঠিক আছে। এটা এরকমভাবে মেখে নেবো, একবার অবশ্যই করে খেয়ে দেখবে, জাস্ট মুখে লেগে থাকবে, তখন বলবে যে হ্যাঁ রুই কাতলা এবার থেকে ভেজে ঝোল কিচ্ছু করে খাবো না, এইভাবেই খাবো, ঠিক আছে। তো চলো এবার দেখাচ্ছি, এই তেলটা ঢালা হলো, তাহলে বিশ্বাস হলো, দেখলে এক ফোঁটাও তেল ছিল না। এবার এখানে একটু তেল দিতে হবে, ব্যাস ব্যাস এনাফ ইস এনাফ, আর কিছু লাগবে না। এবার এটাকে একটু বার্নিশ করে দিতে হবে। এটা হচ্ছে রুই কাতলা বাটি চাচুই বলে এটাকে, তুমি রুই মাছ দিয়েও করতে পারো, কাতলা মাছ দিয়েও করতে পারো। এরকমভাবে মেখে চেখে এবার জল দিয়ে বসিয়ে দিতে হবে। এই যে হাত ধোয়া জলটা রেখে দিয়েছি, হাত ধোয়া বলো আর মিক্সি ধোয়া বলো যাই বলো, মোটামুটি এই জলটা এবার আমি দিয়ে দেবো। পারলাম বোঝাতে তোমাদেরকে, অবশ্যই অবশ্যই একদিন ট্রাই করবে। এটা কিন্তু এরকমভাবে ট্রাই করলে, আমি তো বলছি তখন আর দেখবে ওই ঝাল ঝোল কিচ্ছু খেতে ইচ্ছে করবে না। এরকমভাবে গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে প্রথমে রাখবে, হ্যাঁ, তারপরে কমাবে। এই আর মাছটা তো সেদ্ধ হতে দিতে সময় লাগবে, হয়ে গেল। এবার চলো ওর নামে থাক, ঠিক আছে। এর মধ্যে টমেটো দিতে পারো, টমেটো দিলে আরও টেস্ট লাগবে, আমাদের ঘরে এখন টমেটো আসে না, তার জন্য টমেটোটা স্কিপ করে গেলাম। এই যে পুরো হাই ফ্লেমে এরকম দিয়ে রাখবে, দিয়ে কিছুক্ষণ ফুটবে, 10 মিনিট পরে কমিয়ে দেবে, ঠিক আছে। তো চলো ফাইনালি দেখবে, চলো দেখি। দুবার শুধু নেড়ে দিয়েছিলাম তো, ওয়াও এই যে
অবশ্যই তোমরা একবার ট্রাই করবে, হ্যাঁ এইভাবে। আর কমেন্ট সেকশানে জানিয়ে যাবে তোমাদের দেখতে কেমন লাগলো। রুই কাতলার বাটি চচ্চড়ি, এটা তুমি রুই মাছ দিয়েও করতে পারো, কাতলা মাছ দিয়েও করতে পারো, ঠিক আছে। ভীষণ টেস্টফুলি হয় খেতে। ফাইনালি খেয়ে দেখো, অবশ্যই একবার ট্রাই করো, ভীষণ ভীষণ টেস্ট লাগে। রান্না হলো, কি রান্না হলো? চিকেন টকবুক দিয়ে ঘোড়া ছোটাচ্ছে, দেখতেই পাচ্ছ। চিকেনটা সেদ্ধ হবে, চিকেনটা সেদ্ধ হয়নি, ঠিক আছে। এটা হচ্ছে বাবানের বাবা আর বাবানের চিকেন। আমি খাবো না, কারণ আমার দাদা টিচ আছে আর চিকেন আমার ভালো লাগে না, এটা হচ্ছে মেন কথা। তো ওর জন্যে তো চলো, আর কি করলাম, চিকেনটা তো দেখালাম, চিকেনের স্টিমটা কমিয়ে দিলাম কারণ এখনও সেদ্ধ হয়নি, ওর জন্য। আজকে খাবার নিয়ে সব চলে গেছি টেবিলে, কারণ হচ্ছে এখানে পিঁপড়ে ধরছে। এখানে শুধু থাকার মধ্যে আছে এই যে ভাতটাও নিয়ে চলে যেতে হবে, ঠিক আছে। পিঁপড়ে ঘুরঘুর করছে, লক্ষণ রেখা দিয়ে রাখি, কিন্তু লক্ষণ রেখাটা পাচ্ছি না আমি। আমাদের ছিল গত বছর একটা, দেখেছো? হ্যাঁ না, পিঁপড়ে ধরলে স্বাভাবিক, কারোরই খেতে ইচ্ছা করে না, ঘৃণা লাগে না। তো ওর জন্য নিয়ে চলে গেছি আজকে খাবার দাবার সব নিয়ে। তো চলো খাবারে আজকে কী করলাম, লাঞ্চে, সানডের লাঞ্চে মেনু দেখে নিই। নীলিমাদির বাড়ি সানডের লাঞ্চের মেনু কী হলো। একটা ডাল ছিল, পুঁই শাকের একটাই ডাল ছিল, ওটাকে আজকে আমি করেছি, আমার শখ করে মাছের মাথা দিয়ে করেছি খাবো বলে। এই মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। রুই কাতলার বাটি চচ্চড়ি, শাক ভাজা, 3টে পটল ছিল সেটা ভেজেছি, আচ্ছা মাছের ডিমের বড়া। আর এই ডালটা হচ্ছে বাবানের, এটা আমাদের না। এই ডাল চিকেন ওটা হচ্ছে আমার, তো না, এই হচ্ছে কথা, ঠিক আছে। মাছের ডিমও তোমার মোটামুটি আমি একটা বেশি খাই না, তারপরে দুবেলার করে রেখেছি। এই হচ্ছে, আর চিকেন তো ওখানে দেখলেই মাংস ফুটছে, ব্যাস এই। তো চলো, প্রচণ্ড গরম, গরমের জ্বালায় আর বলে কাজ নেই, সব জায়গাতেই তাই। হেই, এবার স্নান করবো, খেতে দেবো, ব্যাস। গুড ইভিনিং সবাইকে। তোমরা কি ভাবছো নীলিমাদি ঘুম থেকে উঠলে? একদমই না, গরমেতে পুরো ভেপসে উঠে কাজ সেরে উঠলাম, নিজের ভিডিও এডিট করলাম, সেটাকে পাবলিশ করলাম, সারা দুপুর ফোনের কাজ করেছি। এটাই তোমাদের দাদা ভাই আর বাবান গেছে বাইরে, একটু বেরিয়েছে, মনে হচ্ছে আজ কিছু আনবে মাদার্স ডে উপলক্ষে। তো আমি বারণ করলাম, আমি বুঝতে পেরেছি আমার জন্য কিছু আনতে গেছে, কারণ ও দেয় প্রত্যেক বছর মাদার্স ডেটা আমাকে, ও পয়সা জমিয়ে আমাকে দেয়। তো আবার নিজে বলে মাদার্স ডে বলে একদিনে কিছু হয় না, প্রত্যেক দিনই মাকে ভালোবাসা যায়, আদর করা যায়, জিনিস দেওয়া যায়। এই তুই যে ব্যাপারটা বুঝেছিস সেটাই আমি ধন্য, তুই যে বুঝেছিস সেটাই ধন্য। তো সত্যিই তাই, মাদার্স ডে বলে স্পেশাল কোনো দিন হয় না। একটা দিন হয়তো আমরা মাকে সেটা হয়তো সেলিব্রেশন হিসাবে আমরা উইশ করি বা কিছু গিফট দিই। মা বাবা এমন একটা জিনিস, রোজ তাকে সম্মান দাও, রোজ তাকে ভালোবাসো, তার উপর রাগ করো, বাট কখনো তাকে সম্মানের জায়গা দিয়ে সরিও না, এটাই। তো চলো, আমি যেটা করে এসেছি আমি সেটাই। আমাদের সময় তো মাদার্স ডে বলে কিছু ছিল না, তখন এরকম হয়তো ছিল, হয়তো আমরা সেই ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামাইনি, এটা হতে পারে, হয়তো ছিল তখন, হয়তো এত যেটা এখন খুব মাতামাতি তখন হয়তো ছিল না, কিন্তু তাই বলে কিন্তু কখনো বাবা মাকে ভালোবাসার থেকে কখনো বঞ্চিত করিনি। তো সেটাই তো, এখনকার ছেলেমেয়েরা বাবা মাকে যে একটা আলাদা করে আনন্দ দেয়, এটাও খুব একটা পাওয়া, এটার থেকেও শেখার আছে। তো চলো আমি একটু চা খাই, আমি যার জন্য উঠলাম কাজ ছেড়ে, এতক্ষণ ধরে আমি কাজ করেছি, এখন আমি উঠলাম যে না একটু চা করি, চা খাই গরমের মধ্যে। আবার আমাকে অনেকে বলে দিদিভাই তুমি এত গরমে তাও চা খাও, এত গরম হোক আর শীত হোক, আমার চাটা হলে আমার ভালো লাগে। বাবানের এই যে কুর্তিটা নিয়েছিল, সেটাকে কালকে এর আগের ভিডিওতে গেছে দেখেছে, অল্টার করে নিলাম, ওটা পরেছে। আর তোমাদেরকে বললাম না, এই যে পয়সা জমিয়ে এই যে গিফট এলো বাড়িতে মাদার্স ডে উপলক্ষে, দুটো গিফট, কোনোটাই খোলা নেই, মানে দুটোই প্যাক করা নাকি? এইটা খোলা, আচ্ছা তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিই, যেহেতু যেটা প্যাক খোলা আছে, এই যে দুটো ক্র্যাচার। তো যেটা প্যাক করা আছে সেটা আমি চা খেয়ে দেখাচ্ছি, চা করা হয়ে গেছে, তোমাদেরকে বললাম না আমি চা করি, চা করে খেয়ে নিই। গরমে তো দেখতে পাচ্ছ কিরকম আমি কিচ্ছু, মানে আমার একটা অস্বস্তি লাগছে, তার মধ্যে মুখে সেলাই রয়েছে, তো এখন মানে একটা অস্বস্তি হচ্ছে আমার, যতক্ষণ না কাটানো যাচ্ছে। তো চলো আমি চা খেয়ে তারপর তোমাদের সামনে আসছি, তোমাদের সামনে প্যাকিং করবো, ঠিক আছে? কিছু বলতে চাও? না, আনবক্সিং করতে বলেছি, আমি করছি। বাবা আমাকে যে গিফটটা দিয়েছে আমি তোমাদের সামনেই খুলছি।
ঘর থেকে বেরিয়ে এসেছি, বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু এদিকে বৃষ্টি হওয়ার নাম নেই কোনো। আমাদের এখানটা বাইরেটা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাই তো তোমরা দেখলে বাবার আমাকে গিফট করেছে, আমারও ভীষণ ভালো লেগেছে। গিফট না করলেও ভালো লাগতো, কারণ ওই যে বললাম না, সন্তানের সাথে স্বার্থ নিয়ে মিশতে আমি বোধহয় কোনো দিনই পারিনি। ডোডো থাকলে বেশি ভালো হতো, ডোডোর সামনাসামনি কথাটা বলতে পারতাম, কারণ ডোডোকে এত বড় করেছি। আজকে ডোডো প্রায় চাকরি করছে 4 বছর হয়ে গেল। হ্যাঁ, 3-4 বছর হয়ে গেল চাকরি করছে। কখনো ডোডো বলতে পারবে না আমি ডোডোকে কোনো দিন বলেছি আমাকে ডোডো এটা এনে দিস, তো কোনো দিন না। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে সন্তানের সাথে স্বার্থ নিয়ে মিশো না। আর সন্তান মন থেকে যেটুকু দেবে, যেটুকু করবে, ওটাই অনেক বেশি আমার মনে হয়। তো ওইভাবে কোনো দিন মিশিনি বা চাইও নি। শুধু একটাই কথা বলবো প্রত্যেকটা সন্তানদেরকে, বাবা মায়ের সাথে কখনো অভিনয় করো না, জানো তো। কারণ তুমি যেদিন প্রথম কথাটা বলেছো সেদিন কিন্তু তোমার ওই প্রথম ভাষা তোমার বাবা মাই বুঝেছে। তা তুমি কি বলতে চাইছো বা কি করছো, তোমার ওই অভিনয়টা কিন্তু তাদের কাছে কাচের মতো পরিষ্কার। তো বাবা মাকে সম্মান দাও, ভালোবাসো। গিফট দিতে লাগবে না, কিছু দিতে লাগবে না, বয়সকালে খেতেও দিতে লাগবে না, কিন্তু সম্মান আর ভালোবাসা কখনো এটুকু কমিও না। সমস্ত বাবা মা এটাই চায় আমার মনে হয়। প্রকৃত যে বাবা মা তারা এটাই চায় যে সন্তান একটু ডাকখোঁজ করুক, একটু বাবা মা বলে ডাকুক, তাহলেই হবে। সব বাবা মা স্বার্থ নিয়ে মেশে না। পৃথিবীতে সবাই কি একই রকম মানুষ? না, এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে, তার মানে ভালো মন্দ সব ক্ষেত্রেই আছে। তো সেটাই বলবো সবাইকে, সন্তানদেরকে একই কথা বলবো, বাবা মায়ের সাথে কখনো অভিনয় করো না, ভালোবাসো, এতে তোমারই ভালো হবে। কেন জানো, আয়নায় যেমন মুখ দেখাবে তেমন মুখ দেখতে পাবে। আজকে তুমি মনে করছো তোমার রক্ত গরম, আমি চাকরি করি, আমার বাবা মাকে লাগবে না, আমি বাবা মায়ের সাথে অভিনয় করছি, বাবা মা বুঝছে না। একদম ভুল ধারণা, একদম ভুল ধারণা। কারণ তুমি যা করছো, যতটুকু করছো, যেরকম করছো, বাবা মা হয়তো সহ্য করছে। একজনের চোখ কিন্তু সবসময় খোলা। তো তুমি যেমন করবে তুমি তেমন ব্যাক পাবে। তো আমি সেটাই মনে করি। রাগ হয়, অভিমান হয়, বাবা মা কেন, সবার ভুল হয়, যখন সবার ওপরে এটা হয়, রাগ অভিমান সবার ওপর হয়। কিন্তু যারা খুব কাছের মানুষ তাদের সাথে কখনো অভিনয় করতে নেই। ফোরকাস্ট করো, তোমার এটাতে আমার খারাপ লেগেছে, তুমি এটা বলেছো, আমি কষ্ট পেয়েছি, কিন্তু বাবা মায়ের সাথে অভিনয় করো না। দুটো কথা বললে কখনো খারাপ হয়ে যায় না। আমি যদি আমার বাবা মাকে দুটো রুডলি কথা বলি রেগে গিয়ে, তাতে তাদের খারাপ লাগে না, বাট আমি যদি ওটা নিয়ে অভিনয় করি তাতে তাদের বেশি খারাপ লাগবে, তাই না? এটা আমার মনে হয়, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো চলো, আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম। আমি সব সময় চাই, একজনকে দাঁড় করিয়ে দিয়েছি, সে নিজের পায়ে দাঁড়িয়েছে, চাকরি করছে, খুব ভালো। ছোটোটাকেও চেষ্টা করছি নিজের মতো করে। এক্সপেকটেশন রাখি না, কারণ আমি এক্সপেকটেশন রাখাটা একদম পছন্দ করি না। কেন? তুমি যার ওপরে এক্সপেকটেশন রাখবে সেই তোমাকে ছুরি মারবে, সেটা সন্তান হোক, যেই হোক। এক্সপেকটেশন জিনিসটাই হচ্ছে এরকম, তুমি যার ওপরে আশা করবে সেই তোমাকে আঘাত করবে। এক্সপেকটেশন রাখি না। জন্ম যখন আমি দিয়েছি, দায়িত্বটা আমার তাদেরকে লালন পালন করা এবং তাদেরকে নিজের পায়ে দাঁড় করানো, সেটাই করে যাবো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। তো তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকো, লাভ ইউ অল।